চিকেন নেক ছাড়াই কলকাতার সাথে উত্তর পূর্ব জুড়তে নতুন ছক ভারতের। বোতলবন্দি হতে চলেছে বাংলাদেশ। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আজকে এই প্রসঙ্গে আসার আগে একটু পিছনে যাওয়া যাক, যেখানে বাংলাদেশের পট পরিবর্তন ঘটছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন এবং তারপরেই মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা দখল করলেন এবং তারপর থেকেই তিনি একের পর এক চিকেন নেক নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকলেন এবং তার মন্তব্যের জেরেই যে ভারত সরকার প্রথম যে পদক্ষেপটি এবছর এপ্রিল মাসে নিলেন, সেটা কিন্তু ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট প্রথা, যেটা 2020 সালে চালু হয়েছিল, যে প্রথার মাধ্যমে বাংলাদেশ তাদের বিভিন্ন রকম অন্যান্য যে দেশ আছে, নেপাল, ভুটান, মায়ানমারে তাদের পণ্য সরবরাহ করতে পারবে ভারতবর্ষের বিমান ঘাঁটি বা ভারতবর্ষের বিমানবন্দর বা ভারতবর্ষের যে কোনো রকম পরিবহনকে সাহায্য নিয়ে, সেই প্রথা কিন্তু ট্রান্সশিপমেন্ট প্রথা কিন্তু বন্ধ করে দিল ভারত। তার প্রত্যুত্তর স্বরূপ বাংলাদেশ কিন্তু ভারতবর্ষ থেকে সুতো আমদানি বন্ধ করলো। তিনি ভাবলো তিনি বোধহয় একটা বড় মাস্টার স্ট্রোক চেলে দিয়েছেন। তিনি জানেন না যে মূলত যে সুতো, যেটা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেটা বাংলাদেশে আগে যেত, সেটা বহু দিন ধরে কিন্তু গুজরাটে আস্তে আস্তে করে তাদের প্রোডাকশানে কাজে সেটা বাড়তে চলেছে এবং সেখানে আস্তে আস্তে করে যেতে শুরু করেছে। ধুলাগড়ে যেখানে গিয়ে সমস্ত সুতোগুলো জমা হয় এবং তারপর সেখান থেকে আগে বাংলাদেশে যেত। এখন বর্তমানে যেটা হয়েছে, গুজরাট একটি বড় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হাব, তারা কিন্তু পুরোপুরি রিসাইকেলেবল সুতোর ওপর তারা জোর দিয়েছে এবং তার ফলে সমস্ত সুতো কিন্তু এখন চলে যাচ্ছে গুজরাটে। এতে আখেরে ক্ষতি কিন্তু হয়েছে বাংলাদেশের, কারণ বাংলাদেশের জামা কাপড় তৈরি করতে আগে যে কম দামে সুতো তারা ভারত থেকে পেত, এখন কিন্তু তার থেকে অনেক বেশি দাম দিয়ে অন্যান্য দেশ থেকে তাদের কিনতে হচ্ছে, যার ফলে এখন বাংলাদেশে কিন্তু জামা কাপড়ের দাম আগের থেকে অনেকটা বেড়েছে। এটা গেল এপ্রিল মাসের ঘটনা। সাম্প্রতিককালেও তিনি কিন্তু এরপরও মন্তব্য করা ছাড়েননি এবং চীনকে হাতে নিয়ে তারা বিভিন্ন রকম খেলা কিন্তু তিনি বন্ধ করেননি মোহাম্মদ ইউনূস। তিনি, আপনারা জানেন, আগের দিনই আমি বলেছি যে লালমনিরহাটে চীনকে হাতে নিয়ে তিনি একটি এয়ারবেস তৈরি করতে চাইছেন, যে এয়ারবেসটি মূলত ভারতবর্ষের সীমান্ত থেকে 20 কিলোমিটারের ভেতরে এই এয়ারবেসটি হবে, যেটা মূলত তিনি লক্ষ্য করছেন যে ভারতবর্ষকে নজরে রাখবে বলে। এটা কিন্তু খুব ভালোভাবে নেয়নি ভারত। তার জন্য ভারতবর্ষ কিন্তু সাম্প্রতিককালে তাদের সাথে বিভিন্ন রকম আমদানি, যেটা স্থলপথে হতো, যেমন তাদের রেডিমেড জামা কাপড়, তাদের কাঁচামাল যেমন প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্য বা ধরুন আপনার প্লাস্টিক বা কাঠের যে আসবাবপত্র, এই সমস্ত যে জিনিসগুলো যেগুলো বাংলাদেশ থেকে আমাদের এখানে ভারতবর্ষে আগে আসতো, এখন সেই সবগুলো কিন্তু স্থলবন্দর থেকে আসা বন্ধ করে দিল। এর ফলে কিন্তু প্রায় $157 কোটি ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশ। তো সুতরাং মোহাম্মদ ইউনূস এবারও যদি সাবধান না হন, তাহলে কিন্তু আরও বড় ক্ষতির মুখে হতে চলেছে। এবং তিনি যে বারবার করে যে হুমকিটা দেন, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, একটি ন্যারো প্যাসেজ, যে প্যাসেজটির মাধ্যমে গোটা ভারতবর্ষকে উত্তর পূর্ব ভারতের সাথে কানেক্ট করছে, সেই একটি মাত্র পথ। এবার তার বিকল্প হিসাবে কিন্তু ভারত জোরদার শুরু করে দিয়েছে আরেকটি প্রজেক্ট, যেটা বহু দিন ধরে চলে আসছিল, ভারতবর্ষ এবং মায়ানমারের যৌথ প্রজেক্ট, যেটিকে কালাদান প্রজেক্ট হিসাবে বলা হয়। এই কালাদান প্রজেক্টটি খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষ এবং তার উত্তর পূর্ব ভারত এবং গোটা কলকাতা বা বিশাখাপত্তনমকে কেন্দ্র করার জন্য। সেটা কেন, আমি আপনাদের সেই ম্যাপটা এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখলে বুঝতে পারবেন যে সেখানে দেখুন, কলকাতা বন্দর থেকে 539 কিলোমিটার জলপথে মায়ানমারের রাখাইন রাজ্যের কালাদান নদীর সিত্তি বন্দরে পৌঁছাবে সেই পণ্যটি। সেই ম্যাপটা দেখুন, দেখা যাচ্ছে সি রুট 539 কিলোমিটার। তারপরে সিত্তি বন্দর থেকে মায়ানমারে পালেতোয়া পর্যন্ত 158 কিলোমিটার পণ্য পৌঁছাবে জলপথেই, তাদের আভ্যন্তরীণ জলপথ, যেটা মায়ানমারের ভেতর দিয়ে যাচ্ছে। এবং ঠিক তারপরেই কালেতোয়া থেকে 60.8 কিলোমিটার এসে তারপর মিজোরামের জরিনপুইতে 49.2 কিলোমিটার দীর্ঘ রাস্তা দিয়ে পৌঁছাবে সেই পণ্যটি। এবং তার এই যে টোটাল যেই রাস্তাটা আপনারা দেখলেন, এই রাস্তাটা যেটা কলকাতা বন্দর থেকে আপ টু একদম আপনার মিজোরামের জরিনপুইতে গিয়ে, যেটা মিজোরামের জরিনপুই হয়ে আইজলে কানেক্ট করছে, সেই সবটা কিন্তু, যেটা আপনার জরিনপুই থেকে মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত কানেক্ট করছে, সেই সবটা কিন্তু কেন্দ্র সরকারি সংস্থা
ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন NHIDCL, এইটা কিন্তু এর তত্ত্বাবধানে কিন্তু এটি হতে চলেছে। এটি উত্তর পূর্ব ভারতের সবথেকে হাই স্পিড করিডোর হতে চলেছে, যার ফলে অনেক কম খরচে খুব সহজেই কলকাতা বা বিশাখাপত্তনম থেকে যে কোনো পণ্য সরবরাহ করা হবে উত্তর পূর্ব ভারতে। তো সুতরাং এর ফলে কিন্তু প্র্যাকটিক্যালি বোতলবন্দি হতে চলেছে ইউনূস। তার কারণ এখন তার মাথার উপর উত্তর সীমান্ত দিয়েও ভারতবর্ষের পণ্য যাবে উত্তর পূর্ব ভারতে, যেটা শিলিগুড়ি করিডোর হয়ে কোচবিহার হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতে, এবং তার নিচ দিয়েও কিন্তু বঙ্গোপসাগর হয়ে সিত্তি বন্দর দিয়ে আপনার কালাদান প্রজেক্টের মাধ্যমে এটি সোজাসুজি চলে যাচ্ছে মিজোরামে গিয়ে কানেক্ট করছে। এরপরও যদি মোহাম্মদ ইউনূস যদি না বুঝতে পারেন যে ভারতবর্ষ কোন স্ট্র্যাটেজিতে চলছে, তাহলে কিন্তু ক্ষতি হবে আখেরে গরিব কুর্ব যে বাংলাদেশি মানুষ তাদের। কারণ আখেরে কিন্তু ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশিরাই। এখন এই কালাদান প্রজেক্টকে ভারত খুব দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করছে। আমরাও চোখ রাখছি সেদিকে যে সেই ডেভেলপমেন্ট কোন দিকে এগোয়, কত দূর এগোয় এবং কবে এর উদ্বোধন ঘটে। আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।